আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। রাইট ফর্ম অফ ভার্বসের একটি প্র্যাকটিস আইটেম নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। বরাবরের মতো এই ভিডিওতেও মিনিংয়ের উপর ফোকাস করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে এই প্যাসেজটি, অর্থাৎ এই প্যাসেজটিতে কী ভার্ব বসতে পারে, ভার্বের কোন ফর্ম বসতে পারে এবং কেন বসবে, মিনিং বলার সাথে সাথে সেই জিনিসগুলি তোমাদেরকে বুঝিয়ে দেব। চলো তাহলে আমরা শুরু করি। বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। বাংলাদেশ একটি স্বাধীন দেশ। The 16th December is a red letter day in the history of Bangladesh. 16ই ডিসেম্বর হচ্ছে বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় দিন। আর রেড লেটার ডে মানে হচ্ছে একটি স্মরণীয় দিন, অর্থাৎ টোটাল মিনিংটি আছে 16ই ডিসেম্বর হচ্ছে বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় দিন। এখানে বি ভার্ব মানে আমরা জানি অ্যাম, ইজ আর ওয়াজ ওয়ার। তো সেই রুলের সাথে সঙ্গতি বজায় রেখে আমরা এখানে ইজ লিখতে পারি, কারণ এটা আগেও ছিল একটি স্মরণীয় দিন, বর্তমানেও আছে এটা আমাদের কাছে একটি স্মরণীয় দিন। সো এই সেন্সে আমরা এখানে অবশ্যই ইজ বসাতে পারি। অন দিস ডে, এই দিনে, উই অ্যাচিভড ভিক্টরি অ্যাট দ্য কস্ট অফ আ ব্লাডি ওয়ার। এই দিনে আমরা একটি রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে, যুদ্ধের মাধ্যমে অর্থাৎ যুদ্ধের মূল্যে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। দেখেন রাইটার বললেন যে এই দিনে আমরা অর্জন করেছিলাম, সো এটি পাস্ট ইন্ডিকেট করে। সো দ্যাট ইজ দ্য রিজন আমরা এখানে অ্যাচিভড কথাটি বসাতে পারি, যে আমরা এই দিনে স্বাধীনতা অর্জন করেছিলাম। থাউজেন্ডস অফ পিপল, হাজার হাজার লোকজন। থাউজেন্ডস অফ পিপল মিন্স হাজার হাজার লোকজন। ইররিসপেক্টিভ অফ কাস্ট অ্যান্ড ক্রিড, অর্থাৎ ধর্মবর্ণ নির্বিশেষে। ইররিসপেক্টিভ অফ মানে হচ্ছে যেটার কোনো খেয়াল নেই, অর্থাৎ যেটা নির্বিশেষে বলি আমরা বাংলাতে, সেই কথাটি। অর্থাৎ আমাদের জাতি এবং বর্ণ নির্বিশেষে হাজার হাজার লোক টুক পার্ট ইন দিস ওয়ার, এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। অর্থাৎ যেহেতু আমাদের স্বাধীনতা যুদ্ধের কথা বলা হচ্ছে, তাহলে এটি একটি অতীতের ঘটনা। সেই জন্য আমরা এই ভার্বটিকে পাস্ট ফর্মে বসাবো, এবং তোমরা জানো টেকের পাস্ট ফর্ম হচ্ছে টুক। So thousands of people irrespective of caste and creed took part in this war, অর্থাৎ এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর হাজার হাজার মানুষ। Many of them died and many of them lost their limbs of body. তাদের অনেকেই মারা গিয়েছিল এবং তাদের অনেকেই তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছিল। লিম্স অফ বডি মানে হচ্ছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, অর্থাৎ তাদের অনেকেই মারা গিয়েছিল এবং অনেকে তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছিল। ওন্ডিড ফ্রিডম ফাইটার্স, এবং সেই সকল ফ্রিডম ফাইটার্সরা যারা আহত, এই যে ওন্ডিড মানে হচ্ছে আহত। ওন্ডিড ফ্রিডম ফাইটার্স আর লিডিং আ মিজারেবল লাইফ, এবং যারা বেঁচে আছে আহত সেই সকল স্বাধীনতা সংগ্রামীরা, তারা এখন শোচনীয় জীবনযাপন করতেছে এইখানে। সেই জন্য যেহেতু তারা চলমান তাদের জীবনযাপন করাটা, ইন দ্যাট সেন্স আমরা এখানে আর লিডিং অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স বসাতে পারি, আর লিডিং আ মিজারেবল লাইফ। দ্য সাফারিং অফ দ্যার ফ্যামিলিজ, তাদের পরিবারের ভোগান্তি। নোজ নো বাউন্ড, এখানে নো বাউন্ড মানে হচ্ছে কোনো সীমা নেই, আর এখানে নোর সাথে এস বসবে, কারণ তোমরা জানো ভার্বের পূর্বে যদি ফ্রেজ থাকে তাহলে আমরা সেখানে খেয়াল করব যে প্রেপোজিশন কোথায়। প্রেপোজিশনের আগের টুকু অনুসারে আমরা ভার্বটি বসাবো, অর্থাৎ দ্য সাফারিং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দ্যাট ইজ দ্য রিজন এখানে এই ভার্বটির সাথে এস বসবে। তাহলে দ্য সাফারিং অফ দেয়ার ফ্যামিলিজ, অর্থাৎ তাদের পরিবারের ভোগান্তির কোনো সীমা নেই। নোস নো বাউন্ডস, তাদের কোনো সীমা নেই, অর্থাৎ সেই তাদের ভোগান্তির কোনো সীমা নেই। বাংলাদেশ হ্যাজ কাম ইনটু বিং। কাম ইনটু বিং মানে জন্মগ্রহণ করা, অর্থাৎ এখানে আসে কথাটি এমন, বাংলাদেশ জন্মগ্রহণ করেছে অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, একটি স্বাধীন দেশ হিসেবে। এখানে অ্যাজ মানে হচ্ছে হিসেবে, অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, একটি স্বাধীন দেশ হিসেবে। তার মানে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে জন্মগ্রহণ করেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইট হ্যাজ অকুপাইড আ প্লেস ইন দ্য ওয়ার্ল্ড ম্যাপ, এটি বিশ্ব ম্যাপে অর্থাৎ বিশ্ব মানচিত্রে একটি জায়গা দখল করেছে। এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে, কারণ জায়গা দখল করেছে। সো দ্যাট ইজ দ্য রিজন সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, এখানে ইট এর সাথে হ্যাজ বসে। ইট হ্যাজ অকুপাইড আ প্লেস ইন দ্য ওয়ার্ল্ড ম্যাপ।
এভরি ইয়ার, প্রতি বছর, উই অবজার্ভ, আমরা পালন করি দ্য ডে, এই দিনটিকে, অর্থাৎ এই দিনটিকে আমরা প্রতি বছর পালন করি উইথ ডিউ সলেমনিটি, যথার্থ গাম্ভীর্যের মাধ্যমে, যথাযথ গাম্ভীর্যের সাথে বা সম্মানের সাথে আমরা এই দিনটিকে পালন করে থাকি। উই রিমেম্বার দ্য সুপ্রিম স্যাক্রিফাইস অফ আওয়ার হিরোইক সানস, আমরা আমাদের এই বিরচিত অর্থাৎ এই বীরের মতো সন্তানদের এই দানকে বা তাদের এই উৎসর্গ করাকে, এই মহান উৎসর্গ করাকে আমরা স্মরণ করে থাকি। সুপ্রিম স্যাক্রিফাইস হচ্ছে অত্যন্ত বড় মাপের কোনো উৎসর্গ করাকে বলা হয় সুপ্রিম স্যাক্রিফাইস, দানকে বলা হয়। দ্য ডে হ্যাজ বিন ডিক্লেয়ার্ড, এখানে হ্যাজ বিন হলো কারণ ডে তো নিজে নিজে কেউ ঘোষণা করতে পারে না, ডেটিকেই ঘোষণা করা হয়েছিল, মানে দিনটিকেই ঘোষণা করা হয়েছিল, সেই জন্য এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস হবে। দ্য ডে হ্যাজ বিন ডিক্লেয়ার্ড, এই দিনটিকে ঘোষণা করা হয়েছে অ্যাজ আ পাবলিক হলিডে, অর্থাৎ একটি ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়েছে, সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ইজ হয়েস্টেড, জাতীয় পতাকা তোলা হয় অন দ্য টপ অফ ইচ হাউস অন দ্য ডে, অর্থাৎ এই দিনে প্রতিটি বাড়িতে একদম উঁচুতে জাতীয় পতাকা টানানো হয়। এখানে যে পতাকা টানানো ইংলিশ হচ্ছে হয়েস্ট, রাইট, কোনো কিছু টাঙিয়ে রাখা, এটা হয়েস্ট বলি আমরা। তাহলে দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ইজ হয়েস্টেড অন দ্য টপ অফ ইচ হাউস অন দ্য ডে, তার মানে হচ্ছে এই দিনে প্রতিটি বাড়িতে, অর্থাৎ প্রতিটি বাড়িতে সবচেয়ে উঁচু জায়গাতে জাতীয় পতাকা টানানো হয়। তাহলে এই হচ্ছে আমাদের গ্যাপগুলি এবং তাদের সঠিক ভার্বের ব্যবহার আমরা দেখলাম। এবার তোমাদের সুবিধার্থে একটি কাজ করা হচ্ছে, সেটা হচ্ছে যে একদম সলভ করে আমি রেখে দিয়েছি এখানে, অর্থাৎ যে গ্যাপগুলি ছিল সেই গ্যাপের জায়গাতে আমি ফিল আপ করে এখানে আন্ডারলাইন করে রেখেছি। তোমাদের মন চাইলে তোমরা এখানে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, যাতে তোমরা পরবর্তীতে পড়ে নিতে পারো। এবং তোমাদের প্রধান কাজ হবে, সবার আগে হবে এই প্যাসেজটাকে তোমরা টোটালি পড়ে এটার অর্থ করার চেষ্টা করবা। এখানে যে অর্থগুলি রয়েছে সেই অর্থগুলি তোমরা বোঝার চেষ্টা করবে। যদি প্রবলেম হয় অবশ্যই ডিকশনারি দেখবে, ডিকশনারি থেকে ওয়ার্ডগুলি বের করবে। আর যদি তাতেও প্রবলেম হয় তাহলে তোমরা কমেন্টে লিখে দিও, আমি চেষ্টা করব তোমাদের ওয়ার্ডগুলির অর্থ করে দেওয়ার জন্য। সুতরাং স্টুডেন্টস, এই ছিল আজকের ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুর সাথে শেয়ার করবে এবং সাথে থাকবে। আরও নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে, সেগুলি দেখবে যাতে আরও নতুন নতুন কিছু শিখতে পারো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।